আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের কোনো গুরুত্বপূর্ণ ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল আমরা কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে পারি, যাতে আনওয়ান্টেড কেউ আমাদের সেই ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইলটিতে অ্যাক্সেস করতে না পারে। চলুন শুরু করার জন্য আমরা স্ক্রিনে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ওয়ার্ড ফাইল আছে। আমার এই ওয়ার্ড ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ, তো আমি চাচ্ছি যে এই ওয়ার্ড ফাইলটিতে যাতে আমি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে, সেজন্য আমি এই ওয়ার্ড ফাইলটি পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখবো। তাহলে আমাকে কি করতে হবে? ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিলাম। ওয়ার্ড ফাইলটি ওপেন করার পর আমার এখানে যে ইনফরমেশন গুলো আছে, আমি চাচ্ছি যে আমার এই ইনফরমেশন গুলো যাতে সেভ থাকে, অন্য কেউ না দেখতে পারে, সেজন্য আমি এটা পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখবো। তাহলে আমি প্রথমে চলে যাব ফাইলে, ফাইল থেকে সেভ এস। সেভ এসে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যাব হচ্ছে টুলসে। টুলস থেকে জেনারেল অপশন। জেনারেল অপশনে যাওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে পাসওয়ার্ড চাইবে। তো আমরা একটি পাসওয়ার্ড দেবো, ধরেন আমি দিলাম 12345। এই পাসওয়ার্ডটি দুইবার দিতে হবে, 12345। দেওয়ার পর আমি হচ্ছে ওকেতে পর আমরা হচ্ছে সেভে দিব। তাহলে আমার এই ফাইলটি পাসওয়ার্ড দিয়ে সেভ হয়ে যাবে এবং অন্য কেউ এই ফাইলটিতে অ্যাক্সেস করতে পারবে না। চলুন দেখে আসি ফাইলটি পাসওয়ার্ড দিয়ে সেভ হলো কিনা। এখন যদি আমরা ফাইলটি ওপেন করতে যাই, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আমরা যদি পাসওয়ার্ডটা দেই, তাহলেই হচ্ছে আমরা এটাতে অ্যাক্সেস করতে পারবো। এবার আমরা দেখবো একটা এক্সেল ফাইল কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হয়। আমার এখানে একটা এক্সেল ফাইল দেওয়া আছে। যদি ফাইলটি আমি ওপেন করি, আমার এই ফাইলের মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে। আমি চাচ্ছি যে আমার এই ইনফরমেশন গুলা যাতে আমি ছাড়া অন্য কেউ না দেখতে পারে, সেজন্য হচ্ছে আমি এই ফাইলটি পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখবো। তো পাসওয়ার্ড দিয়ে সেভ করার জন্য আবার সেই ওয়ার্ড ফাইলের মতোই ফাইলে যাব, তারপরে হচ্ছে সেভ এস যাব। সেভ এস থেকে টুলস, টুলস থেকে জেনারেল অপশন। জেনারেল অপশনে গিয়ে পাসওয়ার্ড দিব 2345। আমি আবার 12345 দিলাম, দিয়ে সেভে দিয়ে দিলাম। আমার এখানে চাচ্ছে যে আমার ফাইলটি অলরেডি ডেস্কটপে আছে, আমি কি ফাইলটি রিপ্লেস করতে চাই। যেহেতু আমি ফাইলটি রিপ্লেস করে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে চাই, তাই আমি ইয়েস দিব। এখন আমাদের এই ফাইলটি পাসওয়ার্ড দিয়ে সেভ হয়ে গেছে। আমরা একটু যদি চেক করি, আমরা নতুন করে আবার ফাইলটি যখন ওপেন করতে যাব, দেখবেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখানে পাসওয়ার্ড দিলে তবেই আপনি ফাইলটিতে ঢুকতে পারবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।